নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা শেয়ার করার কারণ হলো আমি আজকে তোমাদেরকে দেখাবো আমি কি করে কলকাতা থেকে চেন্নাই গেলাম আমার জবের কারণে। প্রিয় শহর কলকাতা ছেড়ে যাওয়ার বেদনা তো মনে অনেকই আছে, তাও প্রত্যেকটা মানুষকেই হয়তো নিজের কাজের উদ্দেশ্যে, কাউকে হয়তো অন্য কোনো সূত্রে নিজের ঘর ছাড়তেই হয়। যাই হোক, আমার কলকাতা শহর কি সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। আমরা ভোর ভোর নাগাদ এখান দিয়ে ট্যাক্সি বুক করে হাওড়া চলে গেছিলাম। আমরা ওই 4টে নাগাদ বেরিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল ভোর 6:35-এ ইস্পাত এক্সপ্রেস, বাট ট্রেনটা 1 ঘন্টা মতো লেট করায় আমাদের একটু দেরি হয়ে যায়। মানে দেরি বলতে কিছুই না, টাটানগর, আমরা হাওড়া থেকে টাটানগর গেছিলাম। এই যে এই ট্রেনে বসে আমরা পাঁপড় ভাজা, ছাতুর জল, ডার্ক ফ্যান্টাসি আরও কিছু খেয়েছিলাম, আমার মনে নেই। ওইগুলো, ওই যে দূরে দেখছো বন্ধুরা, ওগুলো কিন্তু পাহাড়। যেতে যেতে পাহাড় দেখলাম। এখানে এসে গেলাম আমরা টাটানগর জংশনে। হাওড়া থেকে টাটানগর আমরা নন এসিতে এসছি ইস্পাত এক্সপ্রেসে, আর তারপরে আমরা টাটানগর থেকে উঠে গেছিলাম দুপুরবেলা। 2:45-এর ট্রেন ছিল, বাট 15-20 মিনিট মতো লেট করেছিল। আমরা এই ট্রেনে উঠে আমরা প্রচুর খেয়েছি, বিভিন্ন রকমের খাবার খেয়েছি। এটা ছিল সেকেন্ড এসি, এটা ছিল প্রথম দিনের রাত। তারপরের দিন সকালবেলা ভোরবেলা 5টা, 5:30 নাগাদ আমরা নেমে গেছিলাম বিশাখাপত্তনমে। এটা হচ্ছে বিশাখাপত্তনম স্টেশন। ট্রেনটা দাঁড়িয়েছিল আর কি ইঞ্জিন চেঞ্জ করবে বলে। তারপর এই যে আস্তে আস্তে বিশাখাপত্তনম থেকেও রওনা দিচ্ছে। ক্রমশ আমরা আমার শহর কলকাতা থেকে দূরে চলে আসছি। আর এই যে ডার্ক ফ্যান্টাসি, এখানে কিছু গাছ ছিল, কী ধরনের গাছ জানি না, তবে প্রচণ্ড ঘন জঙ্গল মতো ছিল এই গাছগুলো দিয়ে। আর এখানে একটা নদী পড়েছিল, যে নদীটা অনেক বড় ছিল। ব্যাস, এখানে এই যে আমি বসে আছি, প্রকৃতির দৃশ্য দেখছি। তবে বিশাখাপত্তনমের এই সাইডে অনেক আস্তে আস্তে পাহাড় দেখেছি। আর এটা নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, তার সাথে 2টো ডিম ছিল। বাট আমি খেতে পারিনি, ট্রেনের কোনো খাবারই আসলে আমার ভালো লাগলো না, এক্সেপ্ট এই কফিটা বাদে। তো আমি বিরিয়ানি খেতে পারিনি বলে আমি মাছ ভাত নিয়ে নিয়েছিলাম। এটা ছিল রুই মাছ। এই রুই মাছ ভাতটা তাও খাওয়া গেছিলো। দেখতে দেখতে আমরা চলে আসছি চেন্নাই এগমোর স্টেশনে, প্রায় 1.5-2 দিনের জার্নির পর। ব্যাস, এবার আমাদের নামার সময় হয়ে গেছে। এটা চেন্নাইয়ের কিছু একটা ছিল, আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না। একদিকে মনে চাপা বেদনা যে আমি আমার বাড়ি ঘর শহর ছেড়ে আসছি, আর একদিকে মনে আনন্দ যে আমি জীবনে প্রথম চাকরি করতে বাইরে আসছি। বাইরে আসার আমার খুব একটা ইচ্ছা ছিল না, তাও ভাগ্য পড়িয়ে আসে, যেটা হয় আর কি। তো এখান থেকে আমাদের অফিস থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল, সেই গাড়ি করে আমরা চলে যাচ্ছি হোস্টেলের উদ্দেশ্যে। এই যে এইটা হচ্ছে মারিনা বিচ, খুব নামকরা একটা বিচ। দেখতে দেখতে আমরা হোস্টেলে চলে এলাম। ওইটা ছিল কমন হল, আর দেখালাম না কারণ সবাই শুয়ে আছে। আমাদের আস্তে আস্তে রাত 1:30 বেজে গেছিলো। আর এটা ছিল পরের দিন সকালে অফিসের বাসে উঠে গেছিলাম। এটা হলো অফিসের বাস। নিজের ঘর ছেড়ে থাকার বেদনা কি, সেটা হয়তো শুধু যারা বাইরে থাকে তারাই বোঝে। যাই হোক, এটা হলো আমার অফিসের কিছুটা ভেতরে হলো এটা। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও এতটুকুই থাক। পরে কখনো সম্ভব হলে আবার এখানকার কোনো ভিডিও দেবো, এখানকার রুম কেমন বা কিছু। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।